হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তাদের প্রতিরোধ অভিযানে অটল ও অক্লান্ত। তারা জানিয়েছে, গাজা শহরের দক্ষিণে আল জৈতুন পাড়ায় একাধিক অভিযান চালিয়েছে তারা। প্রথম ঘটনা হলো ইসরায়েলি একটি মেরকাভা ট্যাঙ্কে ইয়াসিন 105 গোলা দিয়ে আল মুসাল্লাবা এলাকায় হামলা চালানো হয়। আল বার্সি এলাকায় ইসরায়েলি সেনাদের উপর চালানো হয় অতর্কিত আক্রমণ। ইসরায়েলি সেনারা একটি বাড়িকে নিজেদের ঘাঁটির মতো বানিয়েছিল। সেখানে আল কাসামের যোদ্ধারা টিবিজি গোলা আর স্নাইপার দিয়ে হামলা চালায়। আল কাসামের সদস্যরা দুটি সাঁজোয়া যানের ভেতরে ককপিটে বিস্ফোরণ ঘটিয়েছে। সাথে আরও একটি সাঁজোয়া যানে ইয়াসিন 105 গোলা দিয়ে আঘাত হেনেছে। শুরুতে বলা হয়েছে, আল কাসামের অভিযান আজ বলে শেষ করা যাবে না। স্থল অভিযান শেষে ফেরার সময় ইসরায়েলি সেনারা দুটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখানে ট্যান্ডেম ও ইয়াসিন 105 গোলা দিয়ে হামলা চালায় আল কাসাম যোদ্ধারা। হামলায় ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে বলে দাবি আল কাসামের। আল কাসাম জানায়, তারা ইসরায়েলি আরও একটি মেরকাভা ট্যাঙ্ক ও একটি D9 সামরিক বুলডোজারে ইয়াসিন 105 গোলা দিয়ে আঘাত হেনেছে গাজা শহরের আল জৈতুন পাড়ায়। এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় 13 জন ত্রাণপ্রার্থী সহ কমপক্ষে 32 জন নিহত হয়েছেন। এছাড়া ক্রমবর্ধমান দুর্ভিক্ষের মধ্যে অপুষ্টিতে আক্রান্ত হয়ে আরও 4 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর গাজা সিটিতে একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 8 জন নিহত হয়েছেন। এছাড়া শহরের আল তুফাহ এলাকায় ইসরায়েলি হামলায় আরও 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি গাজা দখলের জন্য সামরিক বাহিনী পরিকল্পনা অনুমোদনের পর এই গাজা শহরে আক্রমণ তীব্র করা হয়েছে এবং নতুন করে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এই অভিযানের ফলে লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণ গাজায় স্থানান্তরিত করার চেষ্টা চালানো হচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিকভাবে এই পরিকল্পনা নিন্দা করা হয়েছে। এমনকি ইসরায়েলের নিজস্ব সামরিক বাহিনীর ভেতর থেকেও এর বিরোধিতা করা হয়েছে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলের পরিকল্পনা নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছেন। ওই পরিকল্পনার অংশ হিসেবে গাজার বেসামরিক নাগরিকদের পূর্ব আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ দক্ষিণ সুদানে তাড়ানোর পাঁয়তারা করছেন ইসরায়েলি নেতা। ইতোমধ্যে দক্ষিণ সুদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েল। তবে আলোচনার অগ্রগতি সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। 22 মাসের যুদ্ধে গাজার বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়েছে। পুরো অঞ্চলটি বসবাসে অযোগ্য হয়ে পড়েছে বলে মত দিয়েছেন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মত, এই উদ্যোগ বাস্তবায়ন হলে এক যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে আরেক যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে স্থানান্তরিত হবেন দুর্ভাগা ফিলিস্তিনিরা। এ যেন ফিলিস্তিনিদের ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় নিক্ষেপের উদ্যোগ।